অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র সময়ে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সুস্থতার নিয়ামত দেন, মাঝে মাঝে পরীক্ষাও তিনি করেন, বিভিন্ন বদ আমলের কারণে শাস্তিও দিয়ে থাকেন, যাতে করে বান্দারা আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে। নিয়ামতের দ্বারাও মানুষের দিকে আগ্রহী হয়, কিছু পাওয়ার দ্বারা, আবার বিপদের দ্বারাও হয়। আল্লাহ রব্বুল আলামিন দুইভাবে বান্দাকে নিজের দিকে কাছে টানেন। বিপদের দ্বারা বান্দা আল্লাহর কাছে যায়, সাথে বান্দার কিছু গুনাহ মাফ হয়। এটাও একটা সুবিধা, এটাও একটা ফায়দা। আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা, তিনি তার বান্দাকে, তিনি তার মাখলুককে কিভাবে চালাবেন, সবই তার ইচ্ছা। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তিনি তাই করেন। আল্লাহ রব্বুল আলামিনের সকল ইচ্ছা কর্মকাণ্ড ফয়সালার মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহত রয়েছে। আজকে সারা বাংলাদেশ ভালো নাই, বাংলাদেশের মানুষের মন ভালো নাই। বাংলাদেশের বিশাল অংশ আজকে ভয়াবহ, হয়তো 50-60 বছরের আমাদের কোনো প্রজন্ম দেখি নাই এমন একটি ভয়াবহ বন্যা এবং দুর্যোগ পরিস্থিতি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه بارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون أخيه أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. মহান রব্বে করিম, মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছে, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র সময়ে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সুস্থতার নিয়ামত দেন, মাঝে মাঝে পরীক্ষাও তিনি করেন, বিভিন্ন বদ আমলের কারণে শাস্তিও দিয়ে থাকেন, যাতে করে বান্দারা আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে। নিয়ামতের দ্বারাও মানুষের দিকে আগ্রহী হয়, কিছু পাওয়ার দ্বারা, আবার বিপদের দ্বারাও হয়। আল্লাহ রব্বুল আলামিন দুইভাবে বান্দাকে নিজের দিকে কাছে টানেন। বিপদের দ্বারা বান্দা আল্লাহর কাছে যায়, সাথে বান্দার কিছু
গুনাহ মাফ হয়। এটাও একটা সুবিধা, এটাও একটা ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, তিনি তার বান্দাকে, তিনি তার মাখলুককে কিভাবে চালাবেন সবই তার ইচ্ছা। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তিনি তাই করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সকল ইচ্ছা কর্মকাণ্ড ফয়সালার মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহত রয়েছে। আজকে সারা বাংলাদেশ ভালো নাই, বাংলাদেশের মানুষের মন ভালো নাই, বাংলাদেশের বিশাল অংশ আজকে ভয়াবহ, হয়তো 50-60 বছরের আমরা আমাদের কোনো প্রজন্ম দেখি নাই এমন একটি ভয়াবহ বন্যা এবং দুর্যোগ পরিস্থিতি, যেখানে মানুষের সাথে কোনো যোগাযোগ ইত্যাদি কোনো কিছুই করা যাচ্ছে না। এমন একটি পরিস্থিতির মুহূর্তে আমাদের জন্য কি করণীয়? এজন্য আমরা কোরআন ও সুন্নাহর আলোকে দেখি যে আমাদের কি করণীয় আছে। 1 নম্বর কাজ হলো ধৈর্য ধরা, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নেওয়া, যে তিনি যা করেন এর মধ্যে আমাদের জন্য ভালো আছে। ধৈর্য হারা হয়ে গালিগালাজ করা, ঝড় তুফান দুর্যোগ বাতাসকে, যে আল্লাহ কাউকে আর দেখে নাই আমাদের দেখলো, নাউজুবিল্লাহ, এ ধরনের কথা বলা অনেক সময় কুফরিতেও পৌঁছে দেয়। আল্লাহ হেফাজত করেন, আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাতাস হলো বান্দার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, অনুগ্রহ। হ্যাঁ, কখনো এই বাতাস আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বয়ে আনে, আবার কখনো এই ঝড় বাতাস আল্লাহর পক্ষ থেকে আযাব বয়ে আনে। সুতরাং তোমরা বাতাসকে দেখে, ঝড়কে দেখে, দুর্যোগকে দেখে তাকে গালিগালাজ করো না, বরং আল্লাহর কাছে তোমরা এর কল্যাণ কামনা করো এবং অকল্যাণ থেকে তোমরা আশ্রয় প্রার্থনা করো। সুনানে আবু দাউদ 5097 হাদিস। 2 নম্বর কাজ হলো যে নামাজ আদায় করা, বেশি বেশি নফল নামাজ, সালাতুল হাজত ইত্যাদি আদায় করা। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করা। কোরআনে কারিমে সূরা বাকারার 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। নামাজ হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। যে কোনো বিপদ আপদ, যে কোনো সমস্যায় মূল হাতিয়ার হলো নামাজ। নামাজের মধ্যে জিকির আছে, নামাজের মধ্যে তওবা ইস্তেগফার আছে, নামাজের মধ্যে সবকিছু আছে। এইজন্য যে কোনো বিপদ আপদে নামাজে দাঁড়িয়ে যাওয়া উচিত। আমরা দূর থেকে অনেক কিছু করতে না পারলেও বা বিপদে আসলেও আমাদের নামাজে দাঁড়িয়ে যাওয়া উচিত। সুনানে তিরমিজির হাদিস, ইযা হাদাবা আমরুন ফাজিয়া ইলাস সালাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত হয়েছে, যখন কোনো কঠিন বিষয় ওনার সামনে আসতো, দুশ্চিন্তা আসতো, দুর্দশা আসতো, অস্থিরতা আসতো, উনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটি বৈশিষ্ট্য এবং আমল, এবং আমরাই তার উম্মত, আমাদের এই সুন্নাহটা নিতে হবে। আমরা যে কোনো সময় আগে অন্য চিল্লাচিল্লি করি বা অন্য কিছুতে আমরা মনোনিবেশ করি, এটার থেকে বেশি জরুরি হলো আমাদের নামাজের প্রতি মনোনিবেশ করা। যে কোনো বিপদে আগে নামাজে দাঁড়িয়ে যাওয়া। এবং ঠিক নবী ইসলামের দেখা দেখি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ধৈর্যের ইস্পাত কঠিন তারাও বৈশিষ্ট্য অর্জন করেছিলেন এবং তারাও খুব বেশি নামাজে দাঁড়িয়ে যেতেন। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে হাদিসে বর্ণিত হয়েছে যে যদি জুতার ফিতা ছিঁড়ে যেত তাহলেও তারা নামাজে দাঁড়াইতেন। জুতার ফিতা ছিঁড়ে গেলেও তারা নামাজে দাঁড়াইতেন। তারা কতটা নামাজের দ্বারা আল্লাহ তাআলা তারা সাহায্য কামনা করতেন। জুতার ফিতা ছিঁড়ে গেছে, একটা কিনলে বা সেলাই করলে হয়ে যায়, তারপরও নামাজে দাঁড়াতেন কেন? যে এটা একটা বিপদ, এই বিপদেও আমার আল্লাহর সামনে আগে হাজিরা দিতে হবে। এভাবে তারা এতটাই বেশি নামাজের প্রতি মনোযোগী ছিলেন। আর আমরা এখন নামাজ বাদ, আগে দোকানে দৌড়াই, আগে ডাক্তারে ফোন দেই, নাহলে আগে ফেসবুকে পোস্ট দেই। এই যুগে তো আশ্চর্য হলো, ভূমিকম্প হইলেও ফেসবুকে পোস্ট দেয় যে আমার ভূমিকম্প হচ্ছে, আপনার কি অবস্থা। আচ্ছা চিন্তা করেন, যদি ভূমিকম্পে এই লোকটা এখন মারা যায় কি হবে? এই পোস্টাপুষ্টি দিয়ে কি লাভ হইব? লাগবো না। হ্যাঁ, পোস্টের দরকার হয় বিপদ, রেস্কিউ টিম ইত্যাদি সহযোগিতার জন্য, কিন্তু আপনি এখন ভূমিকম্প অবস্থায় ফেসবুকে পোস্ট দিচ্ছেন। আগে তওবা করেন, এখন তো আমার মৃত্যু হয়ে যেতে পারে এই মুহূর্তে, আমি তওবা করার আর সময় না পেতে পারি। এই ধরনের চিন্তাগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা শয়তান একটা ধোঁকা দিয়ে আমাদেরকে ইবাদত থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই জন্য
এই সময়টাতে আমাদের আল্লাহ তাআলার কাছে নামাজে দাঁড়াতে হবে। 2 নম্বর। 3 নম্বর আমল হলো খুব বেশি তওবা ইস্তেগফার ও জিকির করতে হবে। যখন বিভিন্ন সমস্যা আসতো, ঝড় বাতাস প্রাকৃতিক দুর্যোগ দেখা দিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি তওবা ইস্তেগফার নিজেও করতেন, সাহাবাদেরকেও করার প্রতি নির্দেশ দিতেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যখন কোথাও ভূমিকম্প বা ঝড় বাতাস, সূর্যগ্রহণ, বন্যা ইত্যাদি হয়, তখন তো সবার জন্য উচিত হলো মহান আল্লাহ তাআলার কাছে কায়মান বাক্যে তওবা করা, তার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা, আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা, ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা। এটা আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও নির্দেশনা। খাস দিলে তওবা এবং ইস্তেগফার। তওবা ইস্তেগফার এটা মুখের নাম না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা আগে ছোটবেলায় আমরা দেখতাম অনেকে করতে, এখন এটা বন্ধ হয়েছে, একটু মুখে 2টা থাপ্পড় দেয়, তওবা তওবা তওবা। এই নাম তওবা ইস্তেগফার নয়। তওবা ইস্তেগফারের জন্য 4টা শর্ত আছে। তওবা ইস্তেগফারের জন্য 4টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো যে গুনাহগুলো আমার দ্বারা হচ্ছে সেই গুনাহ ছাড়তে হবে। তওবা ইস্তেগফারের জন্য 1 নম্বর শর্ত হলো কবুল হওয়া পরের বিষয়, আগে তওবা ইস্তেগফার শর্ত বোঝেন। 1 নম্বর হলো ওই গুনাহটা ছাড়তে হবে। যেমন এখন মসজিদে আছেন, আপনি কোনো গুনাহতে নাই, ছেড়ে দিবেন, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো এই পিছনে যে গুনাহ হয়ে গিয়েছে তার জন্য অনুতপ্ত হতে হবে। পিছনে আমি যা করেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, এই মসজিদে আসার আগ পর্যন্ত যা ভুল অন্যায় গুনাহ করেছি এই জীবনে সব মাফ করে দেন। 3 নম্বর শর্ত হলো সামনে আমি ওই গুনাহ করব না, এর জন্য দৃঢ় প্রত্যয় হতে হবে। এই মসজিদে বসে আজকে দৃঢ় প্রত্যয় হতে হবে, নিয়াত করতে হবে, মজবুতভাবে অবিচল নিয়াত করতে হবে যে আমি আর কোনোদিন আল্লাহর নাফরমানি গুনাহ করব না। 4 নম্বর হলো বান্দার হক থাকলে সেগুলো আদায় করতে হবে। অমুকের জমি মেরে খাইছি, তমুকরে মাপে কম দিয়েছি, তমুকের টাকা খেয়ে বসছি, এগুলো সব তাকে ফেরত দিতে হবে। এখন মসজিদে বসে না পারলেও মজবুত দৃঢ় প্রত্যয় করে যেতে হবে আল্লাহর সাথে যে আল্লাহ আমি এখন মসজিদ থেকে যে বান্দার হকগুলো আমি আদায় করে দেব। কাউকে গালি দিয়েছি তার কাছে মাপ চাইতে হবে, কাউকে মাথায় বাড়ি দিয়েছি তার কাছে ক্ষমা চাইতে হবে, ইত্যাদি। তো যার যা কিছু আমি বান্দার হক নষ্ট করেছি এটা পূরণ করতে হবে, তারপরে যে সেই তওবা ইস্তেগফার কবুল হবে। এখন আমি এখানে মসজিদে এসে নামাজ পড়ি সামনের কাতারে, আমি জিকির করি, আমি তেলাওয়াত করি, আমি তাবলীগ করি, আমি হুজুরগিরি করি, কিন্তু আমার বউ মেয়ে পর্দা করে না। তওবা ইস্তেগফারে সারাদিন ওয়াজ দিলেও কাম হবে না। এখান থেকে যে বউ ছেলে মেয়েকে নিয়াত করে যেতে হবে যে আজকে থেকেই বোরকা পরাবো, তওবা পর্দা করাবো, এটা আমার জরুরি। আমার নিজের সাথে নামাজ পড়লে কাজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনানে নাসাইর সহিহ হাদিসে স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের বাতাস দাইয়ুস পাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের বাতাসও দাইয়ুস পাবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ দাইয়ুস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দাইয়ুস ওই ব্যক্তি যার অধীনস্থ নারীরা, মেয়ে হতে পারে, বউ হতে পারে, মা হতে পারে, তার অধীনে যারা থাকে, এ ধরনের নারীরা পর্দা করে না, শরীয়ত মানে না, নামাজ পর্দা করে না। আজকে দেখেন, তাহলে আপনি চিন্তা করেন যে সমাজে কয়জনের স্ত্রী পর্দা করে? বিবাহ অনুষ্ঠানে গেলে দেখা যায়, যাওয়ার সুযোগ থাকে না, মুখ রাখার সুযোগ থাকে না যে পর্দা নাই। অথচ এটা কোনো ঐচ্ছিক বিষয় নাই। পর্দা কোনো বুজুর্গি না, পর্দা হলো ফরজ আমল। আজকে জুমার নামাজ যেমন ফরজ, এরকম পর্দা করা প্রতিটি মুমিন মুসলমানের জন্য ফরজ। আপনি পর্দা করতেছেন না, আপনার মেয়েকে করাচ্ছেন না, বউকে করাচ্ছেন, আপনি দাইয়ুস, আপনি জান্নাতের বাতাস পর্যন্ত পাবেন না। আপনি যত এখানে তওবা তওবা ইস্তেগফার চিল্লাচিল্লি করেন না কেন, আপনি যতই হুজুর হন না কেন, আপনি যতই তাবলীগ করেন না কেন, আপনি যতই জিকির আজকার আর জিহাদ করেন না কেন, আপনার কোনো লাভ হবে না। এটা ইসলামী শরীয়তের বড় একটি বিধান। এবং শুধু তাই না, আপনি সমাজকে কলুষিত করছেন। পর্দা না করিয়ে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে পর্দা না করে হাজারো যুবক এবং বৃদ্ধ এবং পুরুষকে আপনি গুনাহের মধ্যে লিপ্ত করছেন, তাদের মন মানসিকতাকে নষ্ট করে দিচ্ছেন। এই জুমার নামাজ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে দিলের মধ্যে যে রুহানি শক্তি তৈরি হয়, সেই রুহানি শক্তি বের হয়ে একটা বেপরদা মহিলাকে দেখার সাথে সাথে শেষ হয়ে যায় না, হয় না? তাহলে এই জিকির করে কি লাভ হচ্ছে? এই নামাজ পড়ে কি লাভ হচ্ছে? আজকে অনেকে আমাদেরকে ধরে, গত সপ্তাহে একজন শুধু তওবার বয়ান করেন না। আরে ভাই, আপনি তো পর্দা করেন না, আপনার স্ত্রী মেয়েরাই পর্দা করেন না, আমাকে তওবার বয়ান দিতে আসছেন। তওবার বয়ান তো এটাই, আপনি সুদী অ্যাকাউন্ট বন্ধ করতে হবে আপনার এক্ষুনি। আপনি সুদ খাচ্ছেন টাকা রেখে, কিসের তওবা আপনি করেন? এখন বললে তো ভালো লাগবে না, কিন্তু হুজুর তওবার বয়ান দেন না। ওই তওবা ইস্তেগফারের বয়ান তো প্রতিদিনই তওবা ইস্তেগফারের বয়ান।
কে জানে না এগুলো মোটা দাগের কথা? না এর মধ্যে কোনো মতভেদও আছে হুজুরদের মধ্যে? কোরআন হাদিসের কথা স্পষ্ট। আমি আপনার মাথার উপর একখান বাড়ি দিব আর এখানে মসজিদে এসে আস্তাগফিরুল্লাহ কইবার আল্লাহ মাফ করে দিব, কি কথা বলেন নাকি? আপনার 10 লাখ মেরে দিয়ে আমি এখানে বসে থাকবো আর আমি এখানে এসে কি বয়ান দিব, আমি মাপ পেয়ে যাব? এটা যৌক্তিকই তো বোঝেন নাকি? আছে কোন হুজুর কইছে কোনদিন, কোন কোরআন হাদিসে বলছেন যে মাপ? হ্যাঁ, কোনো সুযোগ নাই। সারা জীবন সরকারি চাকরি করেছেন, অন্যায়ভাবে 10 টাকা জায়গা 20 টাকার আপনি ভাউচার করেছেন, আপনি বেসরকারি চাকরি করেছেন, আপনার টিএ দিয়ে আপনি অন্যায়ভাবে ভাউচার করেছেন, এগুলো সব হারাম, সব ফেরত দিতে হবে। এর আগ পর্যন্ত কোনো তওবা কবুল হবে না। কোরআন হাদিসের কোনো একটা দলিল দেখাতে পারবেন না। অন্যায়ভাবে মানুষের টাকা মেরেছেন, আরেকজনের আইল ঠেলাচ্ছেন, অমুক ভাতিজারে মাহরুম করেছেন, ভাইকে মাহরুম করতেছেন, শুধু মেয়েদেরকে দিচ্ছেন, তমুক জায়গায় আইল ঠেলতেছেন, তমুক জায়গার সম্পদ নষ্ট করতেছেন, তমুক জায়গার টাকা মেরে খাচ্ছেন, আর আপনি মসজিদে এসে এখন আল্লাহওয়ালা বুজুর্গ সাজছেন। এত সহজ নাই, এত সহজ ইসলাম নয়, এত সহজে জান্নাত পাওয়া যাবে না। সহজ কথা। ওইটা পাইতে হলে ওই যে কিছু বন্ধ জায়গায় গরু নিয়ে যাইতে হবে, কিছু মাজার টাজার আছে না, কি নিয়ে যায় কি বোঝেন, খাজা বাবার দরবারে যাবেন, সব জান্নাত দিয়ে দিব, ওখানে বিক্রি হয়। আমাদের কাছে এরকম ইসলাম নাই, সোজা সোজা কথা। এই জন্য এইদিকে মানুষ বেশি যায়, কি কথা বলেন, ওইদিকে মানুষ কি যায়, খাজা বাবার দরবারে সব বেশি যায়। কারণ কি, দেখা যায় একটা গরু দিলে, মুরগি দিলে সব কি হয়ে যায়, মাফ হয়ে যায়। যাই হোক, তওবা ইস্তেগফার কায়মানো বাক্যে আসল তওবা ইস্তেগফার করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তওবা ইস্তেগফার, নবীজির তওবা ইস্তেগফার আমাদের একটু মাপেন, জায়গা দেখেন। তাদের যুগে পর্দা ছিল, তাদের যুগে সুদ ঘুষ ছিল না, তাদের যুগে অন্যায় ছিল না, অবিচার ছিল না, জুলুম ছিল না, চেতন ছিল না, তাহলে তারা কি তওবা করতো? কম বুঝাতে পারি না কথা? একটু মাপেন না, তাদের জায়গায় আমাদের জায়গায়, তাদের তওবার অবস্থা আর আমাদের তওবার অবস্থা কোথায়? হ্যাঁ, আমাদের তো সারা দিন সেজদায় পড়ে থাকলে তওবা, এই চিল্লাচিল্লি করলে লাভ হবে না, কারণ জুলুম, চেতন, অন্যায়, অপরাধ, মারিং কাটিং সব ভরপুর। এই জন্য ভাই দোস্ত, বাস্তবে যদি জান্নাত যে পেতে চান, গতানুগতিক নয়, সিস্টেমে নয়, ফ্যান্টাসি নয়, এটা আনন্দ একটা ফ্যান্টাসির বিষয় না। জান্নাত জাহান্নাম হুজুর আসলো বলে দিল, কিছু কামলাম, কিছু চিল্লাইলাম, বাস হয়ে গেল না। বাস্তবতা ভাবতে হবে। যদি বাস্তবেই আপনি জান্নাতের কামনা করেন, যদি আপনার মধ্যে এতটুকু ঈমান থাকে আমি আখিরাতে মাপ পেতে চাই, তাহলে আমার বান্দার হকগুলো আগে আদায় করতে হবে এবং শরীয়তের মোটা দাগের বিধানগুলো ভালোভাবে আঁকড়ে ধরতে হবে। এর মধ্যে একটা জরুরি হলো গিয়ে পর্দা করা, হারাম মাল ছাড়া। এই দুইটা জিনিস মোটা দাগে, এই দুইটা জিনিস যদি আপনি ছাড়তে না পারেন, আপনার কোনো লাভ নাই। এই জন্য তওবা ইস্তেগফার কায়মানে ওয়াক্তে করতে হবে, আর না হলে আযাব গজবের মধ্যে লিপ্ত থাকতেই হবে, কোনো উপায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কখনো ঝড় বিপদ আপদ এসে পড়তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে খুব দ্রুত নির্দেশ দিতেন, আল্লাহর জিকির করো এবং তওবা করতে হবে। এই জন্য ঝড় তুফান ইত্যাদি আসলে তাকবীর দিতে হয়, আল্লাহু আকবার। কোথাও আগুন লাগলে, ঝড় বৃষ্টি আসলে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর দিতে হয় এবং আজান দিতে হয়। তবে সেই আজানের মধ্যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবে না, শুধু আজান দিবে। যেহেতু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর মধ্যে নামাজের ডাক আসে, তখন ওই আজান শুনলে মানুষ বিভ্রান্ত হবে না, বুঝবে না যে এখন আবার কিসের নামাজের আজান হচ্ছে। যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ সারা আজান হবে, তখন বোঝা যাবে যে এটা কিসের বিপদের আজান। এরকম ঝড় বাতাস হলে আজান দেওয়া, বিপদ আসলে দেওয়া। সহিহ বুখারীতে হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ সারা আজান দিতে নির্দেশ দিয়েছিলেন একটা বিপদের সময় বা এরকম মহামারী আসলে। এই জন্য বেশি বেশি আজান দেওয়া। জাপানে এক সময় অনেক ভূমিকম্প হতো, একবার এত ভূমিকম্প 90-এর দশকে, খুব মারাত্মক। তো হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি জাপানের সরকারের প্রতি চিঠি লিখেছিলেন যে আপনারা আজান ব্যবস্থা করেন, আপনারা মসজিদগুলোতে আজান জোরে মাইকে দেওয়ার অনুমতি দেন, দেখবেন আপনাদের ভূমিকম্প ইত্যাদি কমে যাবে। আলহামদুলিল্লাহ এখন জাপান ইত্যাদিতে কি দিতে দেয়, জোরে আজান দিতে যায়, ভূমিকম্প কমে আসছে, আগের মতন হয় না। আল্লাহর ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি যখন সারা পৃথিবীতে চলবে, তত আযাব গজব কি আসবে, কমে আসবে। এই জন্য যত বিপদ আসবে, যত হবে, তত মহামারী আসবে, আজানকে চালু রাখতে হবে। আমাদের বাংলাদেশে গত করোনার সময় আলহামদুলিল্লাহ সারা বিশ্বের অনেক জায়গায় মসজিদ আজান বন্ধ হয়ে গেছিল, কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের মুয়াজ্জিন সাহেবরা, ইমাম সাহেবরা তারা পালায় নাই, তারা মসজিদে থেকে আজানগুলো চালু রেখেছে। আলহামদুলিল্লাহ এর মাধ্যমেও অনেক অংশে অন্য দেশ তুলনায় আমাদের দেশ ও বিপদ থেকে বেঁচেছে।
এজন্য সর্ব অবস্থায় আল্লাহু আকবারের তাকবীর এটা যে কোনো বিপদ আপদ যে কোনো জায়গায় বলা। এরপর হলো খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যেত, ঝড়ো বাতাস বইতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় চিন্তার ছাপ ফুটে উঠতো এবং তিনি আল্লাহর কাছে এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি। হে আল্লাহ, আমি আপনার কাছে এই বাতাসের কল্যাণ চাই এবং এর মধ্যে যা আছে তার কল্যাণ চাই এবং যে বাতাস দিয়ে আপনি পাঠিয়েছেন তার কল্যাণ চাই। ওয়া আউযু বিকা মিন শাররি ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি, এবং আপনার কাছে আমি পানা চাই এর অনিষ্ট থেকে, এর মধ্যে যে অনেক জিনিসগুলো আছে তার অনিষ্ট থেকে, এবং যা দিয়ে এই বাতাসকে পাঠানো হয়েছে তার অনিষ্ট থেকে। এভাবে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া চাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত দুইটি প্রসিদ্ধ দোয়াও আছে এই ঝড় বাতাস বৃষ্টির সময়। একটা হলো নবী সাল্লাল্লাহু দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ তুমি এই বৃষ্টিকে প্রবাহমান এবং উপকারী করে দাও, যাতে বৃষ্টিটা হয় আমাদের জন্য উপকারী হয় এবং প্রবাহমান হয়। আর একটি দোয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ এই অতিবৃষ্টি, এই ঝড় বিপদ ইত্যাদিকে আপনি আমাদের আশেপাশে বন জঙ্গল পাহাড় পর্বতের উপর পাঠিয়ে দিন, ওইদিকে পাঠিয়ে দিন, আমাদের উপর দিয়েন না। কারণ আমরা মানুষ, আমরা দুর্বল, আমরা এগুলো সইতে পারি না। পাহাড় পর্বত বন জঙ্গলের গাছপালা ভেঙে যাক, কিছু পাহাড়ের উপর দিয়ে চলে যাক, পশু পাখির উপর দিয়ে চলে যাক, আমরা মানুষ প্রজাতি বেঁচে থাকি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন। তা আমাদের এই দোয়াগুলো বেশি বেশি করা উচিত, শিখে নেওয়া উচিত। সহজ সহজ ছোট দোয়া, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, এই দোয়াগুলো আমরা শিখে নিব, বেশি বেশি করব। আর না পারলে অন্তত বাংলায় তো করতে পারি, নামাজ পড়বার আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করব যে আল্লাহ আপনি আমাদের দেশ থেকে বিপদ আপদ দূর করে দেন, আমাদেরকে হেফাজত করেন। এইভাবে আমাদের বেশি বেশি দোয়া। এরপরের আমল হলো যে বিপদ আপদের পূর্বাভাস পাওয়া গেলে, আমরা সাধারণত বিপদ আপদ ঘটলে করে থাকি, কিন্তু কোরআন হাদিসের আলোচনায় যেটা দেখা যায় যে আগের থেকে করা, যে পূর্বাভাস দেখলেই দান সাদাকা শুরু করা, দান সাদাকা শুরু করা, এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সাদাকা আল্লাহ তাআলার ক্রোধকে দূর করে এবং অপমৃত্যু থেকে রক্ষা করে। অপমৃত্যু বলতে খারাপ মৃত্যু আর কি, দুর্ঘটনার মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, পেট ফেটে মৃত্যু, এগুলোর থেকে আল্লাহ তাআলা কি করেন? হেফাজত করেন। উল্লেখ্য, পানিতে ডুবে মারা গেলে বা রোগে পেট ফুলে মারা গেলে বা আগুনে পুড়ে মারা গেলে, দুর্ঘটনায় মারা গেলে সেগুলো শহীদ, সেগুলো কি শহীদ। সহিহ মুসলিমে বুখারীতে হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা শহীদ কাকে জানো? সাহাবায়ে কেরাম বলেন আমরা জানি আল্লাহর রাস্তায় যারা কি যুদ্ধ করতে যে জিহাদ করতে যে মারা যায় তারা। শুনেছিল না, শুধু এরা শহীদ না, আল্লাহর দরবারে আরো শহীদ আছে। আল মাগরুক শহীদুন, আল মাকতুম শহীদুন, আল মাহরুক শহীদুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেছে সেও শহীদ, যে পেট ফুলে মারা গেছে সেও শহীদ, যে মাজলুম হয়ে মারা গেছে সেও শহীদ। সুনানে আবু দাউদের হাদিস আছে, মান কুতিলা বিগাইরি হাক্কিন ফাহুয়া শহীদুন, কেউ যদি অন্যায়ভাবে নিহত হয় তাহলেও শহীদ। আমি আপনার একটা কোপ দিয়ে মেরে ফেললাম, আপনি কোনো অন্যায় করেন না, এখানে বসে আছেন, এই যে অন্যায়ভাবে মারলাম এর কারণে আপনিও কি শহীদ। তাহলে শহীদ অনেক রকম আছে। হ্যাঁ, তবে শহীদে কিছু বিধানের মান আছে। যেমন জুমার নামাজও নামাজ, জোহরের নামাজও নামাজ, নাকি? তবে জুমার নামাজ আর জোহরের নামাজে পার্থক্য আছে না নাই? আছে। ঠিক তদ্রুপ ভাবে শহীদে পার্থক্য আছে। যে ব্যক্তি আল্লাহ রাস্তায় ইসলাম কায়েমের জন্য, কোরআন সুন্নাহকে বাস্তবায়নের জন্য, মুসলিম রাষ্ট্রের শত্রুকে দূর করার জন্য আল্লাহ রাস্তায় শহীদ হবে, মারা যাবে, সেই শহীদের মর্তবা অনেক উপরে, এই শহীদের মর্তবা পরে, দ্বিতীয় ক্লাসে, ওরা হলো ফার্স্ট ক্লাস। 2 নম্বর হলো ওই শহীদ আল্লাহ রাস্তায় যে মারা যায় তার গোসল দেওয়া যায় না, ওই রক্ত ওই জামা কাপড় অবস্থায় তাকে দাফন করতে হয়। আর এই শহীদরে কি করতে হয়? গোসল দিতে হয়, দাফন কাপড় দিতে হয়, সবকিছু করতে হয়। মানে ওইটার সাথে এটার হুকুমের মধ্যেও কিছু তফাৎ আছে, বাস্তবতার মধ্যে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট শব্দ, সেও শহীদ, অর্থাৎ শহীদের মতন মর্তবা এবং ফজিলত সে পাবে, তবে একটু তফা নিচে, ক্লাসটা একটু ভিন্ন। এটা মাথায় রাখতে হবে, আমরা অনেকে এটা জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে শাহাদাতের মৃত্যু নসিব করেন, আমিন। এরপরের আমল হলো ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো। আল্লাহ না করুন যদি কখনো কোথাও ক্ষতিগ্রস্ত হয়েই যায়, তাহলে তাদের পাশে জান মাল দিয়ে সর্বোত্তমভাবে পাশে দাঁড়ানো একজন মুমিনের অতীব কর্তব্য এবং দায়িত্ব।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সহিহ মুসলিমের হাদিস, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। বরং এটা নবী ইসলামের কথাও না, হাদিসে কুদসিতে এসেছে। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে, বান্দা যতক্ষণ পর্যন্ত আরেক বান্দা আরেক ভাইয়ের সাহায্যে থাকে। সুবহানাল্লাহ। যখন আমি আপনার সাহায্যে থাকবো তখন গায়েব থেকে আল্লাহ আমার সাহায্য করতে থাকে। সুবহানাল্লাহ। এটা দেখা, যে পরোপকারে লিপ্ত থাকে, আরেকজন ভাইয়ের উপকারে লিপ্ত থাকে, তার কোনোদিন বিপদ আপদে আরেকজন লাগে না, আল্লাহ গায়েব থেকে তার ব্যবস্থা করে দেয়। আমার বাবাকে দেখছি সবসময় মানুষের উপকার করতে এবং আমাদেরও নসিহত করছে, আমার মাকেও দেখছি। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো বিপদ আপদে আরেকজনের দ্বারস্থ হতে হয়নি। আমার বাবা মারা গেছে আমাদের অনেক ছোট রেখে, কোনোদিন কোনো আত্মীয় স্বজন থেকে কোনো সহযোগিতা আলহামদুলিল্লাহ লাগে নাই। এটা আলহামদুলিল্লাহ ওনার এই যে পরোপকারের গুণ, এটা আমরা শিখেছি আলহামদুলিল্লাহ, চেষ্টা করি। তো মানুষের উপকার করা, এই যে করোনাকালীন গেছে, করোনাকালীন আমি 1 মাসের বাসা ভাড়া দিতে পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাত দিয়ে 8 লক্ষ টাকা ব্যয় করেছি, মানুষের কাছে পৌঁছাইছি। মানুষ দিছে, আমার টাকা না, মানুষ দিছেন বিশ্বাস করে, আস্থা করে, এবং যুবকদেরকে নিয়ে আমি এটা বন্টন করছি। আমি আবার কোনো টাকা হাত দিয়ে ধরি না, লেনদেন করি না। যাক, যুবকদের বিকাশে আসছে বা নম্বরে আসছে, সেখান থেকে তারাই বন্টন করছে, আমি খালি দেখছি, তত্ত্বাবধান করছি। এইভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে। আল্লাহ তাআলার জন্য কাজে নামলে আল্লাহ তাআলা গায়েব থেকে ব্যবস্থা করে, তার সহযোগিতা করে। এটা এবং প্রতিটা এত সওয়াব, এত নেকি যে ইতিকাফ 10 বছর করা, 10 বছর ইতিকাফ করার থেকেও কোনো মুমিনের উপকারে ঘর থেকে বের হয় সব বেশি। ইতিকাফ কত কঠিন আমল জানেনই তো, আর কত বেশি সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একদিন ইতিকাফ করে তাহলে জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে চলে যায়। আর 3 খন্দকের এক এক খন্দকের দূরত্ব আসমান আর জমিনের দূরত্ব। তাহলে কত দূরত্ব? এরকম 3 খন্দক দূরে কি চলে যায়? জাহান্নাম চলে যায়। তাহলে কত মারাত্মক! এই এই মানে কত বড় ফজিলত। এই ভাবে যদি কেউ 10 বছর ইতিকাফ করে তাহলে যে সওয়াব হবে, একটা মুমিন যদি কারো উপকারের জন্য খালি ঘর থেকে পা দিয়ে বাইরে বের হয়, আল্লাহ তাআলা তার আমলনামায় তার থেকে বেশি সওয়াব লিখে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, কত বড় আলেম বুজুর্গ ছিলেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রমজান মাসের শেষ দশকের ইতিকাফ করতেছেন, সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ, যে ইতিকাফে ঢুকলে ওজর সারা জায়েজ নেই, বের হওয়া জায়েজ নেই। এক লোক এসে বলতেছে, হযরত আপনি যদি একটু আমার সাথে যান তাহলে অমুক এই কাজটা অমুক করবে, আপনার কথাটা শুনবে। কোন একটা দেনা পাওনা হয়তো বা ছিল বা কোন একটা কাজ ছিল, সেটা হাদিসে আসে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আচ্ছা আমি বললে হয়ে যাবে? বলল যে হ্যাঁ আপনি বললে হয়ে যাবে। উনি সাথে সাথে ইতিকাফ ছেড়ে দিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন যে আপনি জানেন না সুন্নাতে ইতিকাফ সারা জানা? বলে আমি জানি, কিন্তু আমি এই কবরের ওয়ালা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাত দিয়ে বললেন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তো আমি ইতিকাফ করতেছি এই মসজিদে, কিন্তু ওনার কাছে আমি শুনেছি যে কেউ যদি কোনো মুমিনের উপকারের নিয়াতে ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তাকে 10 বছরের বেশি ইতিকাফের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। দেখেন তারা কিভাবে সওয়াবের জন্য ছিল যে আমার এই ইতিকাফকে আমি পরে কাজা করব, কিন্তু আগে আমি মুমিনের উপকার করব। আমার দ্বারা একটা মানুষের উপকার হবে একটু বলার দ্বারা। কতটা বড় তারা ইহসান, মানুষের পরোপকারের প্রতি তাদের মানসিকতা ছিল। এজন্য আমাদের পরোপকারের প্রতি এগিয়ে আসা উচিত। এই হাদিসের মধ্যে লম্বা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, মান নাফাসা আল মুমিনিন কুরবাতান নাফাসাল্লাহু আনহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কোন ব্যক্তি যদি কোনো মুমিনের একটি বিপদকে দূর করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠের বিপদ তার দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! এইজন্য দুনিয়া আখিরাতে উভয় জায়গায় আরেকজনের পাশে দাঁড়ালে তার পাশে আল্লাহ তার ফেরেশতা বাহিনী নিয়ে দাঁড়ান। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের মানুষের উপকারে এগিয়ে আসা উচিত। আজকে যারা বন্যা ক্ষতিগ্রস্ত আছে তাদের পাশে জনবল দিয়ে, ধনবল দিয়ে, অর্থ দিয়ে, শরীর দিয়ে আমাদের এগিয়ে আসা উচিত। যারা রেস্কিউ পারেন তাদের রেস্কিউ যাওয়া উচিত। তবে এই 20,000, 30,000, 50,000 জোগাড় করে নিয়ে দৌড় দিলাম একটা গাড়ি ভাড়া করে, এ ধরনের ফ্যান্টাসি জিনিস না। বর্তমানের পরিস্থিতি অনেক খারাপ যে একটু সেলফি তুলে ছবি তুলে নিয়ে আসলাম যে আমি মুড়ি দিচ্ছি, চিরা দিচ্ছি, না। এখন রেস্কিউ বেশি দরকার। মানুষ পানিবন্দী, মানুষ আটকায় আছে, তাদেরকে বাঁচায় নিয়ে আসা দরকার। যারা পারবো, সৎসাহস আছে, যাদের এরকম ট্রেনিং আছে। কারণ আজকেও খবর আসছে আমার কাছে, একজন পাঠিয়েছে যে 6 জন রেস্কিউ টিমই হারিয়ে গিয়েছে। এমনকি সেনাবাহিনী 2টা টিমও খোঁজ পাওয়া যাচ্ছে না কোথায় আছে। ওখানে নেটওয়ার্ক নাই, যোগাযোগ মাধ্যম নাই। তাহলে এবার বুঝেন, তো রিস্কের কাজ যারা পারেন সেই রকম নিজের জান রিস্ক নিয়ে কাজে যেতে হবে যারা পারো। আর যারা পারবো না, যারা গিয়েছে, তাদেরকে আর্থিক সহযোগিতা করতে হবে। পুরা 3টা জেলায় খাদ্য খাবার নাই, অবস্থা খুবই খারাপ, ভয়ানক অবস্থা।
শুকনা খাবার পর্যন্ত নাই, পানি পর্যন্ত নাই। আমাদের জান মাল দিয়ে নেমে আসা উচিত। আজকে হিন্দুরা পর্যন্ত তাদের পূজার টাকা দিয়ে দিচ্ছে, আর আমরা মুসলমানরা কি দিতে পারি না? আমাদের সবার বেতনের টাকা থেকে বড় অংশ এইখানে দিয়ে দেওয়া উচিত। ইনকাম থেকে জমা টাকা থেকে দিয়ে দেওয়া। ছোট বাচ্চা ওমরার জন্য টাকা জমায়েছে 15-20 হাজার টাকা, সেটা দিয়ে দিয়েছে। এই জন্য আমাদের এগিয়ে আসা উচিত সর্বাত্মকভাবে। সিলেট থেকে নিয়ে চট্টগ্রাম পর্যন্ত পুরো এই পূর্ব অঞ্চল পুরো প্লাবিত হয়ে গিয়েছে। পুরা শুধু প্লাবিত নয়, ভয়ানক অবস্থায় মানুষ থাকছে, কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। শত শত মানুষ আমাদের কাছে জানাচ্ছে কি হবে, যে হুজুর কোনো খোঁজ খবর পাচ্ছি না, মা বা আত্মীয় স্বজন, বউ, ছেলে মেয়ে। এবং এই অঞ্চলের বেশিরভাগ মানুষ প্রবাসীও, পুরুষ নাই সব ঘরে। কেউ যে একটু একটা ভেলা বানাবে, একটা কাঠ ধরবে, একটা ইট ধরবে, কিচ্ছু লোক নাই। বিরুদ্ধ মা বাবা আছে, মহিলা আছে, বাচ্চা আছে। কি যে ভয়ানক এক পরিস্থিতি এই অঞ্চলগুলোতে। এই জন্য আমাদের সর্বাত্মকভাবে নিজেদের থেকে নিজেদের জানমালের নিয়াতে সাদাকাত বেশি বেশি এগিয়ে আসতে হবে, খুব বেশি দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরকম পরিস্থিতি হলে কিছু মাসালাও আমাদের জেনে রাখা দরকার। আমরা কি করব? 1 নম্বর, ওযুর জন্য ভালো পরিষ্কার পানির প্রয়োজন নাই। আপনি তো পানি পাবেনও না, আর দরকারও নাই। বন্যার পানি পাক, কোনো নাপাক নয়। বন্যার পানি কি পাক, বৃষ্টির পানি, বন্যার পানি পাক। ওই পানি দিয়ে আপনি ওযু গোসল করবেন। ওযুর জন্য নির্দিষ্ট অঙ্গ ইচ্ছায় অনিচ্ছায় ধৌত হলে যথেষ্ট। যে আপনি যে বন্যার মধ্যে সাঁতরিয়ে আসছেন, এটাই আপনার ওযু হয়ে গেছে, গোসল হয়ে গেছে। আপনার আবার নতুন করে বন্যার পানি গায়ে ঢালা বা আবার 3 বার হাত ধোয়া এরকম দরকার হবে না, লাগবে না। পানির কারণে যদি রুকু সিজদা করা সম্ভব না হয়, যে এত পানি, বুক সমান পানি, আপনি রুকু সিজদা করতে পারছেন না, তাহলে যতটুকু পারবেন হাত তুলে, যদি হাত তুলতে পারেন সেভাবে দাঁড়াতে পারেন। কিছু ধরে দাঁড়াতে হয় তাহলে শুধু মাথা নাড়ায় নাড়ায় আপনি ইশারায় নামাজ পড়বেন। সেক্ষেত্রে রুকুর জন্য যতটুকু ঝুঁকতে হয়, সিজদার জন্য তার থেকে একটু বেশি ঝুঁকবেন। ডুব দেওয়ার প্রয়োজন নাই, যে পানির মধ্যে যে রুকু ডুব দিয়ে দিব, এটা প্রয়োজন নেই। অনুরূপভাবে কোথাও যদি এমন হয় যে দাঁড়ানোর জায়গা নেই, অনেক মানুষ একসাথে, মানুষের মসজিদে হয় যে বাইরে বৃষ্টি, দাঁড়ানোর জায়গা নাই, বা যে কোনো মাঠে ময়দানে হতে পারে, তাহলে প্রথম কাতার সিজদা দিবে, পরের কাতারগুলো পিঠে সিজদা দিবে। পরের কাতার, প্রথম কাতার শুধু মাটিতে সিজদা দিবে, পরের কাতার যদি সেই সিজদা দেওয়ার জায়গা থাকে। আর বন্যা ইত্যাদি যদি হয় তাহলে তো হবে না, একজন আরেকজনের পিঠের উপর হাত রেখে সিজদা দিবে, তাহলে নামাজ হয়ে যাবে। যদি কিবলা নির্ধারণ করা সম্ভব না হয়, যে পানি অথই, মসজিদ টসজিদ সব ডুবে গেছে, বুঝতে পারতেছি না কিবলা কোন দিকে, সূর্য ওঠে না, দেখতে পাচ্ছি না, তাহলে যেদিক দিল সায় দেয় সেদিক ফিরে নামাজ পড়বে, নামাজ হয়ে যাবে, পরে আর কাজা করা লাগবে না। এই অবস্থায় সুন্নাত নামাজ মাফ হয়ে যাবে। সুন্নাত নামাজ না পড়লেও চলবে, শুধু ফরজটা আদায় করবে। কেউ যদি মারা যায়, দাফনের ব্যবস্থা না থাকে, যেমন কালকে একটা এতে দেখলাম যে দাফন দিতে পারতেছে না, খুঁজতেছে কোথায় মাটি পাবে। মাটি পাবে কোথায়? যেখানে গলা পর্যন্ত পানি। তাহলে এখানে তাকে আল্লাহর নামে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে পানিতে ছেড়ে দিবে। আল্লাহ যেদিক নিয়ে যায় আল্লাহ হেফাজত করবে, তার ব্যবস্থা করবে। এই সময় জামাতের নামাজ মাফ হয়ে যাবে, জুমার নামাজও পড়া আবশ্যক থাকবে না। এই সময় যদি আপনার সাহায্য সহযোগিতার জন্য যাকাতের টাকা দেওয়া যাবে কিনা, এটা একটা জরুরি মশলা। এমন সব মানুষকে দেওয়া যাবে যারা গরিব, অসহায়। তো যারা এই বন্যায় সাধারণত এরকম পরিস্থিতি দেখা যায় সবাই অসহায় হয়ে পড়ে, তখন দেওয়া যাবে। তবে যদি কারো বোঝা যায় যে না, তার ব্যাংক ব্যালেন্স অর্থ করি অনেক বেশি আছে, পরিবেশ তার আছে, তাহলে দেওয়া যাবে না। আর যদি দেখি যে না, দুর্দশাগ্রস্ত, খাওয়ানাই পাচ্ছে না, মুড়ি পাচ্ছে না, তো যাকাতের টাকা দিয়েও তখন দেওয়া যাবে। এই সময় পরনের কাপড়ের মানুষের নাপাক টাপাক থাকতে পারে, যে পেশাব করে দিছি পানির মধ্যেই, তো পায়খানা করে দিছে, তার মধ্যে ওই পোশাকেও নামাজ জায়েজ হবে, যেহেতু পরিস্থিতি খারাপ। আর ওখান থেকে তবে একটু ধুয়ে নিলে ভালো হবে, ওই পানির মধ্যেই নাড়াচাড়া দিয়ে ধুয়ে নিতে হবে অবশ্যই, মানে একটু ধুয়ে নিয়ে পরে নিবে। ভেজা কাপড়ে নামাজে কোনো সমস্যা নাই, নামাজ পড়া যাবে। আল্লাহ তাআলা আমাদের এই বিপদের সম্মুখীন না করেন, হেফাজত করেন, এই জন্য বেশি বেশি দোয়া করবো। আর হলো যারা আছে তাদের জন্য আমরা মুমিন মাত্রই কান্নাকাটি করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, যাতে আল্লাহ তাআলা এত লক্ষ লক্ষ মানুষ, প্রায় 30-40 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, আল্লাহ তাদের হেফাজত করে। এবং আরো সামনে যাতে এই ধরনের বিপদ আসার সম্ভাবনা রয়েছে, বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গেও গেট খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকে বুঝে নেন কে শত্রু কে মিত্র, এটাও এখনো আমরা বুঝতেছি না। আমাদের বুঝতে হবে যে মানুষকে কিভাবে আমাদের কি করে, আরেক দেশের মানুষকে কিভাবে মানুষ এভাবে পানি দিয়ে হত্যা করতে পারে,
ক্ষতিগ্রস্ত করতে পারে। আল্লাহ এদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দান করুক, হেদায়েত না থাকলে হালাক বরবাদ করে দিন, আমিন। এবং এই পানিকে উল্টা তাদের দিকে আল্লাহ ফেরত দিয়ে দিক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহি বুঝে সহি আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার বেশি সাহায্য, বেশি বেশি আল্লাহর দিকে ফেরার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।